ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিব, প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন ধরেন পুরনো কাঠামো এবং পুরনো যে পাঠদান, সেই পাঠদান সেবা ভেঙে তারা নতুনভাবে আধুনিকায়ন করার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের কথাও তারা বলছেন। এবং তাছাড়া যদি বলি যে গতকালকের একটি ঘটনা নিয়েও এখানে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। তারা যেটি বলছেন যে নারীর প্রতি কটূক্তি করা যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে প্রশাসনিক ব্যবস্থা এবং একাডেমিক যে শাস্তি, সেই শাস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নিশ্চিত করে। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন, তিনি আমাদের সাথে কথা বলছেন যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হচ্ছে, সে ব্যাপারে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে একই কথা জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তিনি বলছেন যে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ কিন্তু তিনি আমাদের কাছে করেছেন। তাছাড়া সেই অভিযোগ জানিয়ে তারা নিজেদের প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীদের কাছে তারা তাদের প্রতিশ্রুতি, ইশতেহার এবং শিক্ষার্থীদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করে সেই শিক্ষার্থীদের কাছ থেকে ভোট প্রত্যাশা করছেন। এবং সব শঙ্কা কাটিয়ে 9 সেপ্টেম্বর যে ভোট হচ্ছে, সেই ভোটটি যেন শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষতা বজায় রেখে যারা ভোট সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাহিদ, আমরা ডাকসু নির্বাচনের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।